স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী সর্বপ্রিয়ানন্দের শিক্ষা, বাণী, দর্শন, উপদেশের মাধ্যমে আমরা শিখতে পারি কিভাবে সবার প্রিয়পাত্র হওয়া যায়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, সকলের প্রতি ভালোবাসা, সকলের প্রতি সহানুভূতি, সকলের প্রতি সেবা, এই তিনটি আমাদের ধর্ম। এই বাণী অনুসরণ করলে আপনি সবার প্রিয়পাত্র হতে পারবেন, কারণ যখন আপনি অন্যদের প্রতি ভালোবাসা, সহানুভূতি এবং সেবা করবে, তখন তারা আপনাকে ভালোবাসবে এবং শ্রদ্ধা করবে। শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, আত্মাকে জানো, বিশ্বকে জানবে। আত্মাকে জানার অর্থ হলো নিজেকে জানা। যখন আপনি নিজেকে জানবেন, তখন আপনি নিজের ভালো মন্দ, সফলতা ব্যর্থতা ইত্যাদি সম্পর্কে সচেতন হবেন, আর এই সচেতনতা আপনাকে অন্যের সাথে ভালোভাবে সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে। মা সারদা বলেছিলেন, সকলের সাথে মধুর ব্যবহার করো। মা সারদার এই বাণী অনুসরণ করলে আপনি সবার সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারবেন, কারণ যখন আপনি অন্যের সাথে মধুর ব্যবহার করবেন, তখন তারা আপনাকে ভালোবাসবে এবং শ্রদ্ধা করবে। স্বামী সর্বপ্রিয়ানন্দ বলেছেন, সত্যিকারের ভালোবাসা হলো আত্মত্যাগ। স্বামী সর্বপ্রিয়ানন্দের এই বাণী অনুসরণ করলে আপনি সবার প্রিয়পাত্র হতে পারবেন, কারণ যখন আপনি অন্যদের জন্য আত্মত্যাগ করবেন, তখন তারা আপনাকে ভালোবাসবে এবং শ্রদ্ধা করবে। কেমন আছেন আপনারা? নমস্কার, আমি নন্দিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল ইটস মেল 01-এ। আমাদের তো মনে হয় সবাই আমাদের ভালোবাসুক, আমাদের কদর করুক, কিন্তু কুনজরের কাঁটায় লেগে বা হিংসার আগুনে পুড়ে সেই স্বপ্ন বারবার ভেঙে যায়। চিন্তা করবেন না, একা নন আপনি। আমাদের সবারই জীবনে এমন অভিজ্ঞতা হয় যেখানে কেউ না কেউ আমাদের প্রতি নেগেটিভ মনোভাব পোষণ করে বা আমাদের সাফল্যে হিংসে করে। কিন্তু আজ আমরা একটা মায়াবী সূত্র উন্মোচন করব। মনোবিজ্ঞান ও আধ্যাত্মিকতার আলোকে আমরা শিখব কিভাবে কুনজর এবং হিংসাকে এড়িয়ে সবার প্রিয় হয়ে ওঠা যায়। সবার প্রিয় হওয়া কোনো জাদু নয়, এটা একটা দক্ষতা। মনোবিজ্ঞান ও আধ্যাত্মিকতার এই তথ্য দক্ষতা শেখায়। শুরু করার আগে কয়েকটি প্রশ্ন, যাদের উত্তর আপনি কমেন্ট করে জানাতে পারেন। আপনার নিজের জ্ঞান বৃদ্ধির জন্য আপনি কি পদক্ষেপ নিচ্ছেন? আপনি কি অন্যের দৃষ্টিকোণ থেকে দেখতে বা শিখতে চান? আপনি কি আপনার মধ্যে সহমর্মিতা বিকশিত করতে চান? প্রিয় শব্দের অর্থ হলো যাকে ভালোবাসা হয়, যাকে মনের মণিকোঠায় স্থান দেওয়া হয়। তাহলে কিভাবে একজন মানুষ সবার প্রিয় হতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা আজ স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী সর্বপ্রিয়ানন্দের শিক্ষা, বাণী, দর্শন, উপদেশের আলোকে আলোচনা করব। স্বামী বিবেকানন্দ বলেছেন, মানুষের মধ্যে সবচেয়ে বড় গুণ হলো ভালোবাসা। ভালোবাসা দিয়েই আমরা সবচেয়ে ভালোবাসা পাই। শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, মানুষের মধ্যে সবচেয়ে বড় ধর্ম হলো মানবতা। মানবতার ধর্ম পালন করলে আমরা সকলের প্রিয় হতে পারি। মা সারদা দেবী বলেছেন, মানুষের মধ্যে সবচেয়ে বড় গুণ হলো সহানুভূতি। সহানুভূতি দিয়ে আমরা সকলের দুঃখ দূর করতে পারি। স্বামী সর্বপ্রিয়ানন্দ বলেছেন, মানুষের মধ্যে সবচেয়ে বড় গুণ হলো আত্মত্যাগ। আত্মত্যাগ করলে আমরা সকলের হৃদয় জয় করতে পারি। এই মহান আচার্যদের শিক্ষা ও বাণী অনুসারে একজন মানুষ সবার প্রিয় হতে হলে কিছু গুণাবলী অর্জন করতে হবে। একজন মানুষ যদি সত্যিকারের অর্থে ভালোবাসতে পারে, তাহলে সে সকলের প্রিয় হতে পারে। ভালোবাসা দিয়ে আমরা সকলের হৃদয় জয় করতে পারি। একজন মানুষ যদি মানবতার ধর্ম পালন করে, তাহলে সে সকলের প্রিয় হতে পারে। মানবতার ধর্ম হলো সকল মানুষের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শন করা। একজন মানুষ যদি সহানুভূতিশীল হয়, তাহলে সে সকলের প্রিয় হতে পারে। সহানুভূতি দিয়ে আমরা সকলের দুঃখ দূর করতে পারি। একজন মানুষ যদি আত্মত্যাগ করতে পারে, তাহলে সে সকলের প্রিয় হতে পারে। আত্মত্যাগ দিয়ে আমরা সকলের হৃদয় জয় করতে পারি। স্বামী বিবেকানন্দ বলেছেন, সৎ হও, সত্যবাদী, ন্যায়পরায়ণ এবং নিষ্ঠাবান হও। তুমি যদি অন্যের প্রতি সৎ হও, তাহলে তারা তোমাকে ভালোবাসবে। দয়ালু হও, অন্যের প্রতি দয়া করো, তাদের কষ্টে তাদের পাশে দাঁড়াও। প্রেমময় হও, অন্যদের ভালোবাসো, তাদের মনের কথা বোঝার চেষ্টা করো। সহনশীল হও, অন্যদের ভুলকে ক্ষমা করে দাও। উদার হও, অন্যদের সাথে তোমার সম্পদ, জ্ঞান, দক্ষতা ভাগ করে নাও। শ্রী রামকৃষ্ণদেব বলেছেন,
সর্বভূতে ঈশ্বর দেখো। যেখানেই যাও, যে কাউকে দেখো, সেখানেই ঈশ্বরকে দেখো। সর্বভূতে ঈশ্বরকে দেখলে তুমি সবার সাথে ভালোবাসা এবং সহানুভূতিপূর্ণ হবে। নিজেকে ভুলে অন্যের জন্য কাজ করো। মা শারদা বলেছেন, সত্যিকারের ভালোবাসা হলো নিঃস্বার্থ ভালোবাসা। অন্যের থেকে কিছু আশা না করে শুধুমাত্র ভালোবাসার জন্য ভালোবাসা। ক্ষমা করো, অন্যের ভুলকে ক্ষমা করে দাও। ক্ষমা করলে তোমার মন শান্ত হয়ে যাবে এবং তুমি সবার ভালোবাসা পাবে। স্বামী সর্বপ্রিয়ানন্দ বলেছেন, সবার সাথে মিলেমিশে চলো, কারো সাথে দ্বন্দ্ব করো না। সবার সাথে মিলেমিশে চললে তারা তোমাকে ভালোবাসবে। হাসতে থাকো, হাসি মনকে হালকা করে দেয়। হাসি খুশি থাকলে তুমি সবার ভালোবাসা পাবে। ডক্টর গায়ত্রী চক্রবর্তী তার সামাজিক মনোবিজ্ঞান বইয়ে বলেন, কুনজর হলো কাউকে নিজের চেয়ে বেশি সফল দেখে মনে হওয়া অস্বস্তি, হীনমন্যতা এবং রাগের মিশ্রণ। আমাদের মধ্যে কুনজর আসতে পারে বিভিন্ন কারণে। হয়তো নিজের প্রতি আত্মবিশ্বাসের অভাব, হয়তো অন্যায় তুলনা, আবার হয়তো শৈশবের কোনো খারাপ অভিজ্ঞতা। কিভাবে কুনজর কাটিয়ে উঠবেন? নিজের শক্তি ও সাফল্যগুলোকে মনে করুন। নিজের ট্যালেন্টগুলোকে অ্যাকসেপ্ট করুন। নিজের আত্মবিশ্বাস বাড়ান। প্রতিটি মানুষই অনন্য। নিজেকে অন্যের সাথে তুলনা না করে নিজের লক্ষ্যে মনোযোগ দিন। অন্যের সাফল্যে ঈর্ষা করবেন না, বরং আনন্দিত হন। এটি আপনার মনের মহত্ব বাড়াবে। ডক্টর অরুণা ভট্টাচার্য তার মনোবিজ্ঞানের আলোকপাত বইয়ে বলেন, হিংসা হলো অন্যের সুখ সাফল্য দেখে মনে হওয়া অসন্তোষ এবং তার ধ্বংস করার ইচ্ছা। হিংসা আমাদের সম্পর্কগুলোকে নষ্ট করে, মানসিক অশান্তি ডেকে আনে। ডক্টর গিরিজা ঠাকুর বলেন, হিংসা হলো অন্যের সাফল্যে নিজের ব্যর্থতার অনুভব। এই অনুভব আমাদের মনকে বিষাক্ত করে তোলে। আমরা অন্যের সাফল্যে খুশি হওয়ার বদলে দুঃখিত হই, তাদের অবনতি কামনা করি। ফলে আমাদের নিজেদের জীবনও হয়ে পড়ে আনন্দহীন। ডক্টর আনন্দচন্দ্র বোস বলেন, নিজের প্রতি আত্মবিশ্বাস গড়ে তুলুন, তাহলে অন্যের সাফল্যে হিংসা করার প্রয়োজন থাকবে না। ভারতীয় মনোবিজ্ঞানী ডক্টর গৌতম মুখোপাধ্যায়ের মতে, মানুষের আচরণের মূল কারণ হল তার চিন্তাভাবনা। কুনজর পোষণকারী চিন্তাভাবনা বুঝতে চেষ্টা করুন। হয়তো তার কোনো সমস্যা আছে, বা হয়তো আপনার সঙ্গে তার কোনো দ্বন্দ্ব রয়েছে। সরাসরি কথা বলে তার অভিযোগ জানতে চেষ্টা করুন। খোলামেলা আলোচনা কুনজর দূর করতে সাহায্য করে। কেউ যখন আপনার সীমানা লঙ্ঘন করে, তাহলে দৃঢ়তার সাথে তাকে সেটা বুঝিয়ে দিন। কেউ যদি আপনার প্রতি কুনজর পোষণ করে, তাহলে তার নেগেটিভ আচরণকে নিজের ওপর নেবেন না। নিজের মনকে শান্ত রাখুন এবং তার কথায় কান দেবেন না। ভারতীয় মনোবিজ্ঞানী ডক্টর রাজেশ্বরী চট্টোপাধ্যায়ের মতে, যখন আমরা অন্যের সাফল্যে আনন্দ পাই, তখন আমরা নিজের সাফল্যের বীজ বপন করি। ডক্টর গিরিশ্বর মিশ্র, বিখ্যাত ভারতীয় মনোবিজ্ঞানী, বলেছেন, আপনি যেমন নিজেকে দেখেন, ঠিক তেমনই আপনাকে অন্যেরাও দেখে। ডক্টর দুগানন্দ সিংহ, আর একজন খ্যাতনামা ভারতীয় মনোবিজ্ঞানী, বলেছেন, পজিটিভ চিন্তাভাবনা হলো একটা চুম্বক যা অন্যদের আপনার দিকে টেনে আনে। আপনার মনের মধ্যে যদি পজিটিভ চিন্তাভাবনা থাকে, তাহলে সেটা আপনার মুখের হাসিতে, কথায়, আচরণে সব কিছুতে ঝলমল করে। এই পজিটিভ শক্তি অন্যদেরও আকৃষ্ট করে। ডক্টর রামকৃষ্ণ রাও, আরেকজন বিশিষ্ট মনোবিজ্ঞানী, বলেছেন, সহানুভূতি হলো সেই সেতু যা আপনাকে অন্যদের সাথে সংযুক্ত করে। ডক্টর গিরিশ্বর মিশ্র, বিখ্যাত ভারতীয় মনোবিজ্ঞানী, বলেছেন, মন হলো একটি বাগান যেখানে আমরা নিজেরাই চাষাবাদ করি। এই বাগানে কি ধরনের ফুল ফুটবে তা নির্ভর করে আমাদের চিন্তা, আচরণ এবং অভ্যাসের উপর। ডক্টর দুর্গানন্দ সিংহ, আরেকজন বিখ্যাত মনোবিজ্ঞানী, বলেছেন, পজিটিভ চিন্তা হলো সুখের চাবি। আমরা যদি নিজের, অন্যের এবং জীবনের প্রতি পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখি, তাহলেই আমাদের চারপাশে পজিটিভ পরিবেশ তৈরি হয়। ডক্টর রামকৃষ্ণ রাও আরও বলেছেন, আন্তরিক যোগাযোগ হলো সুসম্পর্কের ভিত্তি। আমরা যদি অন্যের কথা মন দিয়ে শুনি, তাদের অনুভূতিকে বুঝি, তাহলেই তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পারি। মহাত্মা গান্ধী বলেছেন, সবার জন্য থাকো, তাহলেই সবাই তোমার জন্য থাকবে। অন্যের কাজে সাহায্য করা, তাদের সমস্যায় পাশে থাকা আমাদের মধ্যে সহযোগিতার মানসিকতা গড়ে তোলে। ডক্টর গিরিশ্বর মিশ্রের মতে, আত্মজ্ঞান হল সফল নির্মাণের ভিত্তি। নিজের শক্তিমত্তা, দুর্বলতা, চিন্তা ভাবনা এবং আচরণের ধরন বুঝতে পারলেই আমরা আমাদের আন্তঃব্যক্তিগত সম্পর্কগুলিকে কার্যকর করে পরিচালনা করতে পারি।
সচেতন আত্মনিরীক্ষণ এবং মনোবিজ্ঞানের প্রাসঙ্গিক তত্ত্বাবধান এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে। ডক্টর দুর্গানন্দ সিংহ উল্লেখ করেন, পজিটিভ চিন্তাভাবনা হল মানসিক সুস্থতার চাবিকাঠি। পজিটিভ দৃষ্টিভঙ্গি আমাদের সাথে চলাচলকারী মানুষদের উপর একটি পজিটিভ প্রভাব ফেলে। আবেগ নিয়ন্ত্রণের কৌশল অনুশীলন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি কঠিন পরিস্থিতিতেও শান্ত এবং সংযত থাকতে সাহায্য করে। ডক্টর রামকৃষ্ণ রাও বলেছেন, কার্যকর যোগাযোগ হল আন্তঃব্যক্তিগত সম্পর্কের প্রাণ। সক্রিয় শ্রবণ, স্পষ্ট এবং সংক্ষিপ্ত বক্তব্য এবং অমৌখিক যোগাযোগের দক্ষতা উন্নয়ন করা কার্যকর যোগাযোগের জন্য অপরিহার্য। সহানুভূতিশীল আচরণ এবং অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টাও সম্পর্ক গভীর করতে সাহায্য করে। মহাত্মা গান্ধীর মতে, সম্মান এবং সহযোগিতা ছাড়া কোনো সুস্থ সম্পর্ক গড়ে ওঠে না। অন্যের মতামত ও মূল্যবোধকে সম্মান করা, তাদের সাথে সহযোগিতা করা এবং পারস্পরিক সাহায্যের মনোভাব আমাদের সম্পর্কগুলোকে শক্তিশালী করে। ডক্টর কার্ল রজার্স, বিখ্যাত আমেরিকান সাইকোলজিস্ট, বলেন, সত্যিকারের বিকাশ ঘটে যখন আমরা আত্মস্বীকৃতি গ্রহণ করি এবং সেই স্বীকৃতিকে কাজে লাগাই। সফল সামাজিক সম্পর্ক গঠনের প্রাথমিক পদক্ষেপ হল নিজের আত্মতত্ত্বের আয়নায় সত্যিকারের আত্ম অবলোকন। নিজের চিন্তাভাবনা, অনুভূতি, আচরণের ধরন, শক্তি ও দুর্বলতাগুলোকে বস্তুনিষ্ঠভাবে পর্যালোচনা করা। এক্ষেত্রে ডক্টর গিরিশন মিশ্রের উক্তি মনে পড়ে, মন হলো একটি উদ্যান যা আমরা নিজেরাই চাষাবাদ করি। এই উদ্যানে কি ধরনের ফুল ফুটবে তা আমাদের আত্ম উন্নয়নের প্রচেষ্টার উপর নির্ভর করে। ডক্টর অ্যালফ্রেড অ্যাডলারের মতে, জীবনে আমাদের আত্মঘাতী ঘটনাগুলির মুখোমুখি হওয়া গুরুত্বপূর্ণ নয়, বরং আমরা সেগুলোকে কিভাবে ব্যাখ্যা করি সেটাই গুরুত্বপূর্ণ। জীবনের অনিশ্চয়তার মধ্যেও পজিটিভ দৃষ্টিভঙ্গি অবলম্বন করা হল সুসম্পর্ক গঠনের এক গুরুত্বপূর্ণ নিয়ামক। পজিটিভিটি এক আকর্ষণীয় শক্তি যা আশেপাশে পজিটিভ অ্যাটমসফিয়ার তৈরি করে। অন্যদিকে নেগেটিভ চিন্তাভাবনা হলো এক ধরনের মানসিক দূষিত বাতাস যা পারস্পরিক বোঝাপড়ার শিক্ষাকে নষ্ট করে দেয়। তাই আসুন পজিটিভিটি দ্বারা আলোকিত পথে পা বাড়িয়ে মনের উদ্যানে আশা, বিশ্বাস ও করুণার ফুল ফোটানোর চেষ্টা করি। ডক্টর কার্ল রজার্স বলেন, সত্যিকারের যোগাযোগের অর্থ হল অন্যের দৃষ্টিকোণ থেকে দেখতে পাওয়া। সুসম্পর্ক গঠনের জন্য অন্যের কথা শোনা ও বোঝার গুরুত্ব অপরিসীম। কথা বলার চেয়ে কথা শোনা অনেক বেশি কঠিন, কিন্তু কথা শোনার মাধ্যমে আমরা অন্যের মনোভাব, অনুভূতি ও চাহিদাগুলোকে বুঝতে পারি। অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা, তার মুখের ভাষা ও শরীরের ভাষার মধ্যে সামঞ্জস্য খুঁজে বের করা এবং তার অনুভূতিগুলিকে নিজের মধ্যে অনুভব করার চেষ্টা করা, এই হলো শোনা ও বোঝার প্রকৃত অর্থ। ডক্টর সিগমন্ড ফ্রয়েড বলেন, সহমর্মিতা হল মানব মনের সর্বোচ্চ বিকাশ। সুসম্পর্ক গঠনের জন্য সহমর্মিতা বিকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহমর্মিতা হল অন্যের দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনাকে নিজের মতো করে অনুভব করার ক্ষমতা। সহমর্মিতা আমাদের অন্যের প্রতি সহানুভূতিশীল ও বোধশীল হতে সাহায্য করে। এটি আমাদের অন্যের সঙ্গে গভীরভাবে সংযুক্ত হতে ও সুস্থ সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করে। আমরা সকলেই অনন্য এবং আমাদের প্রত্যেকেরই নিজস্ব অনন্য দক্ষতা ও যোগ্যতা রয়েছে। আমরা সকলেই অন্যের কাছ থেকে শিখতে পারি। সহমর্মিতা হল সুন্দর ও সুস্থ সামাজিক সম্পর্কের ভিত্তি। আধ্যাত্মিকতার মাধ্যমে আমরা আমাদের মধ্যে যে সহানুভূতি, দয়া, মায়া, ক্ষমা প্রবণতাকে জাগ্রত করতে পারি। এই শক্তিগুলি আমাদের অন্যদের প্রতি আকর্ষণ তৈরি করে।